মরুভূমির আকাশে আগুনের লেলিহান শিখা আর বাতাসে বারুদের গন্ধ। গত ১ মার্চ আরব আমিরাতের শারজাহ থেকে ওমানের দুকুম বন্দর একযোগে কেঁপে ওঠে তেল শোধনাগার আর গুরুত্বপূর্ণ স্থাপনা। বিশ্ব যখন ভাবছে এটি ইরানের কাজ, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। মধ্যপ্রাচ্যের দাবার চালে কি তবে নতুন কোনো খেলোয়াড় কলকাঠি নাড়ছে? ঘটনার মোড় ঘুরে গেল ইরানি কর্মকর্তাদের এক চাঞ্চল্যকর দাবিতে। তেহরানের দাবি, উপসাগরীয় দেশগুলোর জ্বালানি প্রকল্প আর বেসামরিক স্থাপনায় সাম্প্রতিক ড্রোন হামলার পেছনে আসলে কলকাঠি নেড়েছে ইসরায়েল। ইরানের দাবি অনুযায়ী তারা নয়, বরং ইসরায়েলি ড্রোনই আরব দেশগুলোর ওপর আঘাত হেনেছে। কিন্তু কেন? মিডল ইস্ট আইয়ের এক বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল চাইছে আরব দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ নামিয়ে দিতে। তেহরানের অভিযোগ, রিয়াদ থেকে মাস্কাট প্রতিটি হামলাই ছিল একটি সুপরিকল্পিত উস্কানি। ইসরায়েলের মূল লক্ষ্য হল ইরান আর তার প্রতিবেশীদের মধ্যে গড়ে ওঠা নতুন বন্ধুত্বের দেয়ালে ফাটল ধরানো। শুধু তাই নয়, ইরানি গোয়েন্দা সূত্রগুলোর দাবি করছে, খোদ ইরানের মাটিতেই আস্তানা গেড়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ। ইরানের ভেতরে গোপন গুদামে ড্রোন মজুত করে সেখান থেকেই প্রতিবেশী দেশগুলোতে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। তেহরান এখন হন্যে হয়ে খুঁজছে সেই সব অপারেশনাল রুম, যেখান থেকে আরব বিশ্বের শান্তি বিঘ্নিত করার নীল নকশা তৈরি হচ্ছে।